সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডব, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা 7 জন নিরাপত্তা আধিকারিককে। সংসদের 7 নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করলেন লোকসভার সচিবালয়। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্ত কমিটি গঠন, নেতৃত্বে সিআরপিএফ এর ডিজি অনিশ দয়াল সিংহ। ধৃত 5 জনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় ইতিমধ্যে মামলা দিল্লি পুলিশের। সংসদে হামলার 22 বছর পূর্তির দিনে লোকসভায় স্মোক ক্যান নিয়ে তাণ্ডব। আর এই বিষয়ে 24 আওয়ার্স টিভির পর্দায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা। এরই পাশাপাশি নওশাদ সিদ্দিকীও নিজের প্রতিক্রিয়া দিলেন 24 আওয়ার্স টিভির পর্দায়। শোনাবো আপনাদের তিনি ঠিক কি বললেন। দেখুন, বাঙালি হিসাবে, বাংলার অধিবাসী হিসাবে একটা খারাপ তো লাগছে, বাংলার যেহেতু এখানে যোগসূত্র বেরিয়েছে। তারপরেও বলবো, কিন্তু কেন্দ্র সরকার তার এত টাকা খরচ করে উন্নত মানের হাউস বানালো, সেখানে নিরাপত্তায় যে গাফলতি, নিরাপত্তায় যে বেআবরু হয়ে গেল এই ঘটনা থেকে। তারপরেও কিন্তু দেখুন, অদ্ভুতভাবে না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো মন্তব্য আমরা দেখতে পাচ্ছি না এই বিষয় নিয়ে। আমি আশা করছি তাদের মন্তব্য, তারা কোনো মন্তব্য দেবেন, তারা এই বিষয়ে কিছু বলবেন, এবং তারা কোন উদ্দেশ্যে এসেছিল, কি আসল উদ্দেশ্য ছিল সে বিষয়টাও জানা দরকার। আর সাথে সাথে এটাও যে প্রতাপ সিং নামে যে বিজেপির এমপির নামে এমপির ইস্যু করা যে ভিজিটর পাসে রেকমেন্ডেশন যে ছিল এমপির, সে বিষয়েও তদন্ত হওয়া দরকার। এমপি এই বিষয়ে কতটা জানতেন বা জানতেন না, বা কী বিষয়ে জানা দরকার। আর ওখানে কনসার্ন যারা সিকিউরিটি ছিল তাদের ভূমিকা নিয়েও জিজ্ঞাসাবাদ করা দরকার। কারণ আমরা যতটুকু জানি, আমি আমার বিধানসভার কথা বলছি, আমাদের বিধানসভাতে এই ধরনের গ্যালারিতে গেলে সেখানে ক্যামেরা পর্যন্ত অ্যালাউ করে না, এবং সেখানে তাদের সার্চ হয়। আর পার্লামেন্টের মতো জায়গাতে নিশ্চিতভাবে আমি যতটুকু শুনলাম যে 3টে জায়গায় নাকি 3টে স্টেপে নাকি তাদের সার্চ হয়। তারপরেও কিভাবে তারা এগুলো করলো, পৌঁছাতে বললো জায়গায়। দেখুন, ব্যাপারটা ওটা তো আমি এখনই বলতে পারবো না। কেউ করে মেম্বারশিপ রেখে যদি কেউ অন্যায় কাজ করে, সে এনজিওটাকেও দায়ী করে দেওয়া আমার মনে হয় অনুচিত হবে। তবে হ্যাঁ, তদন্ত হওয়া দরকার, সত্য উদ্ঘাটন করা দরকার, কোন লোককে কী স্বার্থে ওখানে গিয়েছিল। কারণ 2001 সালে 13ই ডিসেম্বর সংসদে হামলা চালিয়েছিল, এবং সেটা দেখলাম তার ঠিক 2023-এ সেই 13ই ডিসেম্বর ডেটটাকে কেন ফিক্সড করেছে বা যারা কারা করেছে, কি লক্ষ্য, এগুলো উদ্ঘাটন হওয়া দরকার এবং জনমানুষে আনা দরকার। ওই পুলওয়ামার মতো ঘটনা ঘটে যাওয়ার পরে এখনও সঠিকটা আমরা জানতে পারলাম না, ওই ধরনের না ধামাচাপা পড়ে যায়। সংসদীয় রীতিনীতির বাইরে গিয়ে যদি কেউ আচরণ করে, সর্বোচ্চ ক্ষমতা থাকে স্পিকারে, সেক্ষেত্রে চেয়ারম্যান হয়। এতে আপনার রাজ্যসভাতে চেয়ারম্যানের ক্ষমতা আছে, ক্ষমতা তিনি করতে পারেন। তারপরে বলবো কী জন্য হয়েছিল বিস্তারিত আমি জানি না। যদি মনে হয় অনৈতিকভাবে করতে, তাদেরকেও চ্যালেঞ্জ করা যেতে পারে। পশ্চিমবাংলায় একটা আলাদা ইনকাম ট্যাক্স বা ইডির একটা আলাদা সেল করা দরকার। পশ্চিমবাংলা যারা জনপ্রতিনিধি আছেন বা ছিলেন, তাদের সম্পত্তির হিসেব নিকেশ ঠিকঠাক রাখার জন্য পঞ্চায়েতের মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত যেভাবে ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে, জনগণের ট্যাক্সের টাকাকে যেভাবে লুট করে নিচ্ছে, সেগুলোকে আইনের আওতায় আনা দরকার। কাকু এখন সুস্থ হয়ে গেছে, তার ভয়েস টেস্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। হতে পারে বিখ্যাত চর্চিত কালীঘাটের কাকুর আমরাও তো অপেক্ষায় আছি যে তার যে ভয়েস নিয়ে যে টেস্টের ব্যাপার আছে কবে হবে। তবে আমি এখনো আতঙ্কিত, বড় না কোনো দুর্ঘটনা ঘটে যায়। মানে আমি চাইবো কালীঘাটের কাকুকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিয়ে এবং সিসিটিভির আওতায় রাখা হোক, কারণ ওই ভয়েসটা গুরুত্বপূর্ণ। INDIA জোটে কি করবে সেটা নিয়ে আমি প্রত্যুত্তর দেওয়ার মতো জায়গায় এখন নাই, কারণ ওই জোটের মধ্যে আমি নাই। সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করবো না। তারা জোট যেটা ভালো বুঝবে সেটা করবে। তবে একটা কথা, হ্যাঁ, সার্বিক নিরাপত্তার ব্যাপার এখানে আছে। স্পিকার স্যার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, এবং একটা যে বড় কথা যে কেউ এই ক্ষতিগ্রস্ত হয়নি, প্রত্যেকে সেফ আছে, নিরাপদ আছে, এটা আমাদের জন্য বড় না। দেখুন, ভিতরের কার কথা বলতে পারবো, যেটা ঢুকে যেটা করেছে সেটা অন্যায় হয়েছে, চরম অন্যায় হয়েছে, কোনোভাবেই তাদেরকে ক্ষমার যোগ্য নয়। বাইরে আমরাও তো বিভিন্ন সময় আমাদের বিধানসভার বাইরে আমাদের প্রদর্শনী দেখায়, বিক্ষোভ করা, সেটা আলাদা ম্যাটার। সেটা নিয়ে সাথে সাথে যদি বিজেপি গুলিয়ে দেয়, আমার মনে হয় ভুল হবে। কিন্তু ভিতরে ঢুকে যেভাবে করেছে, এটা কোনোভাবেই কাম্য নয়, সেটাকে মেনে নেওয়াও যায় না। প্রসঙ্গ বারবার উঠে আসে, এর সাথে কি এই যোগ পাওয়া যাবে? সে তদন্ত করলে বেরিয়ে আসতে পারে সত্যতা কি আছে, সে তদন্ত সাপেক্ষে। আমি এখনই তো বলে দিতে পারি না। স্পিকার স্যার আলোচনা করে একটা ওয়ে আউট বার করেছে, 2 ঘন্টা করেছে ভিজিটরদের জন্য। সে প্রসঙ্গ তো থাকছে, সেইখানে যদি আমি থাকতাম কথাই বলতাম। 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইমের থেকে বড় কথা, পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক।
কেউ যদি অন্যায় করবো মনে করে, যদি নিরাপত্তারক্ষী পর্যাপ্ত পরিমাণে না থাকলে ওই 10 মিনিট টাইম পেলে তো অন্যায় করে দেবে। তো পর্যাপ্ত পরিমাণে বিধানসভায় যে স্টাফের প্রয়োজন আছে দেখুন, সেগুলো শূন্যপদের সংখ্যা অনেক আছে, সেগুলো যাতে পূরণ হয়। আমি যদি আজকে মিটিংয়ে থাকতাম, যদি আমাকে স্পিকার স্যার অ্যালাউ করতেন, তাহলে আমি এই কথাই স্পিকার স্যারকে বলতাম। ইটভাটা ব্লাস্ট করেছে আপনি জানেন? না, কী কারণে করেছে দেখতে হবে। কোনো টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে, না ওখানে বমগুলি বারুদ রেখেছিল তার জন্য বিস্ফোরণ করেছে, এটা দেখতে হবে। টেকনিক্যাল ফল্টে করলে তো কিছু করার নাই, সবটাই আমরা যেমন গতকালকে বর্ধমানে আপনার ওয়াটার রিজার্ভার ভেঙে পড়ে মানুষ মারা গিয়েছে, ওটা তো অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে নয়, তবে এগুলো দেখভাল করা দরকার। তো যদি এগুলো বোমাগুলি পিস্তল রেখে এই ধরনের কিছু করে, বোমা রেখে বিস্ফোরণ ঘটে যায়, তাহলে তো এগুলো তো ভয়ঙ্কর ব্যাপার।